যখন প্রত্যেকটা জায়গা আমি এমন মেকানিজম তৈরি করি যে মেকানিজম আমার একটা গ্লোবালাইজেশনের মেকানিজম দেয়, যে মেকানিজম আমার এই ভাষাগুলোকে আরও সহজবোধ্য হিসেবে আমার সামনে প্রেজেন্ট করে ওইগুলো আত্মীকৃত করতে আমাকে সহযোগিতা করে। চ্যাটজিপিটি বলছে ইনকিলাব জিন্দাবাদ হিন্দি অ্যান্ড উর্দু, ভিভা লা রেভলিউশন সেটা হচ্ছে স্প্যানিশ, ভিভা লা রেভলিউশন এটা হচ্ছে ফ্রেঞ্চ, ল্যাটিনে হচ্ছে রেনোভে ভিভিয়ান্তে, আর রাশিয়ানে আমি পড়তে পারছি না। তো আপনি আমাকে বলেন তাহলে তো এইটা তো চ্যাটজিপিটিও বলে এটা হিন্দি আর উর্দু, এটাকে তো আমাদের সাথে যুক্ত করে না ভাই। তাহলে মানে ধরেন আমরা আমাদের জায়গা থেকে তাহলে তো আমরা যেহেতু জেনজি কিছু হলেই চ্যাটজিপিটিকে কিছু জিজ্ঞেস আমরা করে। এখন আমাদের জায়গা থেকে যত বেশি মানে যে ভাষাগুলো ব্যবহার করি, আপনি জেনজি বলতে যাদেরকে বুঝাইতেছেন, আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতেছি তাদের প্রত্যেক দিনের ব্যবহারের 50%-এর বেশি শব্দ বাংলা না। তাদের ওই শব্দগুলো কোনো না কোনো হয়তো ইংরেজি হতে পারে, হয়তো ফার্সি হতে পারে, হয়তো উর্দু হতে পারে, হয়তো হিন্দি হতে পারে। আপনি দেখবেন এগুলো, তার মানে তারা কি তাদের জায়গা থেকে বাংলাদেশ বা আমার এই যে মাতৃভূমি এটার বাইরে যদি ইংরেজি শব্দ ব্যবহার করে ওইগুলারকে কেন্দ্র করে ওই দেশের স্বার্থ, ওই দেশের উদ্দেশ্য এগুলোর দ্বারা বেশি প্রভাবিত কিংবা এগুলোকে তারা বেশি ধারণ করে? আপনার কি মনে হয় না যে এরকম একটা দেশ যদি তৈরি হয় যেখানে অর্ধেক লোক অন্য ভাষায় চিন্তা করে, তাহলে শেষ পর্যন্ত আতিফ আসলাম এসে গান গাইলে ওরা কাঁদতে কাঁদতে শুয়ে পড়বে না, অন্য ভাষায় চিন্তা করে কিন্তু সাবিনা ইয়াসমিনের গান শুনলে তারা কাঁদতে কাঁদতে শুয়ে পড়বে না, কারণ ওই ভাষাটা তারা বোঝে না। না, এরকম না ব্যাপারটা ভাই, আপনি এটা ভুলভাবে ব্যাখ্যা করতেছেন। আমি বলি এটা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে মানে সহজবোধ্যতার একটা আতিফ বিষয়। আসলাম হিন্দিতে গান গায় কিন্তু পাকিস্তানের লোক। আপনি বলেন লাস্ট এক বছরে আপনি দ্বিচক্রযান কতবার বলেছেন? না, দ্বিচক্রযান বলি না, কারণ ওইটা হচ্ছে ব্যাকরণের যে ভাষা শব্দগুলি বিদেশি ভাষা আমরা নিয়মিত ব্যবহার করি সেটা আমরা বলি না, কিন্তু আমরা বিমানবন্দর অনেক বলি, ওটাকে এয়ারপোর্ট কম বলি। আমরা কিন্তু বাসকে বাস বলি, কিন্তু রিকশাকে রিকশা বলি। রিকশা হচ্ছে একটা চাইনিজ এবং জাপানিজ শব্দ। সেম ভাবে ধর আমরা যেটাতে বসে আছি আমরা কমফোর্টেবলি খুবই ইজিলি এটাকে চেয়ার বলি, কিন্তু আমরা কেদার আমাদের জায়গা থেকে কমফোর্টেবল। এইখানে তো তর্কটা না, তর্কটা অন্য জায়গাতে। এই বিষয়গুলি আমরা আত্মীকৃত করে নিয়েছি, যেমন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি দুইটাই আমরা। তাহলে আপনার এখানে যদি ইনসাফ বা ইনকিলাব জিন্দাবাদ আত্মীকৃত হয়ে যায়, মানুষ যদি গ্রহণ করে, আপনি এটাতে বাধা দিবেন কেন? যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমরা 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়ার দিবসে গিয়েও বাংলা ভাষা ব্যবহার করছি না ভাই, মানে এটাই হচ্ছে সমস্যা আমাদের চিন্তাগত জায়গায়। একদিন 21শে ফেব্রুয়ারিতে ব্যবহার করে বাংলা ভাষার যে মর্যাদা, এই মর্যাদা তো রক্ষা করার কোনো সুযোগ নাই। 364 দিনও ব্যবহার করছেন না, তাহলে ওইভাবে কারণ আপনি বলছেন জেনজি অর্ধেক বাংলা ব্যবহার করে না, তাহলে আপনি কি মনে করেন না এটা কারো ব্যর্থতা? না, এটা অবশ্যই। তাহলে আপনি আপনার জায়গা থেকে যদি মনে করেন, তাহলে বাংলাদেশে আমি তাহলে আহ্বান করব এখান থেকে যে বিএনপি তাদের জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করুক, যে তারা অন্তত এই বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের সবাইকে বাংলা মাস দেখে ওই অনুযায়ী তারা বেতন ভাতা দিবে। তারা তাদের জায়গা থেকে এই সিদ্ধান্তগুলি নিক যে প্রত্যেকটা জায়গায় অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এই জায়গায় বাংলা ভাষার ব্যবহার এটাকে তারা নিশ্চিত করবে এবং এটাকে বাধ্যতামূলক করবে। এটা না করে যখন প্রত্যেকটা জায়গা আমি এমন মেকানিজম তৈরি করি যে মেকানিজম আমার একটা গ্লোবালাইজেশনের মেকানিজম দেয়, যে মেকানিজম আমার এই ভাষাগুলোকে আরও সহজবোধ্য হিসেবে আমার সামনে প্রেজেন্ট করে ওইগুলো আত্মীকৃত করতে আমাকে সহযোগিতা করে, তখন আমি যদি আমার জায়গা থেকে একদম এরকম বলি, ভাই এইরকম কিছু নতুন শব্দ পাবেন যেগুলো আমরা আমাদের জায়গা থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। বিতর্কটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমাদের 22 মিনিট হয়ে গিয়েছে। লাস্ট লাইনটা শুধু বলে দেই, শেষ করি। হ্যাঁ, এরকমও দেখা যাবে সময়ের সাথে সাথে এমন অনেক বাংলা শব্দ আমরা চাপিয়ে দিচ্ছি কিন্তু গ্রহণ করা হচ্ছে না, আবার এমন শব্দ নিজেই গ্রহণ করে নিবে। এমন অনেক ইংরেজি শব্দ চাপিয়ে দিচ্ছি, গ্রহণ করবে না, বাট এমন অনেক শব্দ বাংলা ভাষার বাইরে গিয়ে হয়তো ইংরেজি শব্দটাকে গ্রহণ করবে শুধুমাত্র সহজবোধ্যতার কারণে।